এই ফোনটি কাস্টমার ভাইয়ের হাত থেকে পড়ে গিয়ে ডিসপ্লেটি অন্ধকার হয়ে গেছে, কোনো প্রকারের গ্রাফিক্স দেখা যাচ্ছে না কিংবা লেখা দেখা যাচ্ছে না, অন্ধকার হয়ে আছে। সো কাস্টমার ভাইয়ের কথা এমন ছিল যে হঠাৎ করে ফোনটি হাত থেকে পড়ে গিয়ে ডিসপ্লেতে আর কিছু দেখা যাচ্ছে না, তারপরেও কল যায় কল আসে এবং চার্জও হচ্ছে। সো আমি কাস্টমার ভাইকে বললাম ফোনটি তাহলে খুলতে হবে, খুলে দেখতে হবে যে ডিসপ্লের ফ্লাক্স রেবনটি খুলে গেছে কিনা। আর খোলার সময় যে বিষয়টি দেখলাম পিছনের ব্যাকশেলটি ভেঙে একেবারেই নষ্ট হয়ে গেছে, যার কারণে খুব সতর্কভাবে আমি পিছনের ব্যাকশেলটিকে রিমুভ করে নিলাম। এন্ড আপনারা দেখতেই পাচ্ছেন আমি পিছনের ব্যাকশেলটি খুব সুন্দরভাবে খুলে নিলাম। খুলে নেওয়ার পরে দেখতে পেলাম যে আসলে ডিসপ্লের ফ্লাক্স কেবলটি খুলে গেছে মাদারবোর্ড থেকে। সো আমি যে কাজটি করব, সুন্দরভাবে ব্যাটারি কানেকশনটি খোলার পরে ডিসপ্লে রেবনটি আবার মাদারবোর্ডের সঙ্গে অ্যাডজাস্ট করে দেব। যখনই সেটটি ফিটিং দিতে যাব তখনই লক্ষ্য পড়ে ফিঙ্গারপ্রিন্টের উপরে, কারণ ফিঙ্গারপ্রিন্টের রেবনটি উল্টো করে লাগা ছিল। আমি সিধা করে লাগিয়ে ফোনটিকে সুন্দরভাবে ওপেন করব। এন্ড আপনারা দেখতেই পাচ্ছেন ফোনটিকে কিন্তু আমি চালু করে নিয়েছি। এবার সুন্দরভাবে ফ্রেমটিকে একটু ক্লিন করব, ক্লিন করে চারপাশে ভালোভাবে আটা দিয়ে সুন্দরভাবে সেটটিকে ফিটিং করব, ফিটিং করে কাস্টমার ভাইকে দিয়ে দিব। এন্ড আপনারা দেখতেই পাচ্ছেন আমি সুন্দরভাবে আটা লাগিয়ে নিলাম। এবার পিছনের ব্যাকশেলটি সুন্দরভাবে বসিয়ে নিব, এরপরে সুন্দরভাবে রাবার করে নিব যেন ব্যাকশেলটি সুন্দরভাবে অ্যাকুরেট ভাবে ফ্রেমের সঙ্গে অ্যাডজাস্ট হয়। এখনো যারা আমাদের নিয়মিত ভিডিওগুলো দেখেন বাট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ।